অভিবাসী ফেরত পাঠানো নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় প্রায় উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু ভারতের সরকারি তথ্য বলছে বাস্তব চিত্রটি ভিন্ন। গত 5 বছরে যুক্তরাষ্ট্র নয়, সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় যে তথ্য উপস্থাপন করেছে তার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2021 থেকে 2025 সাল পর্যন্ত সময়ে সৌদি আরব থেকে ধাপে ধাপে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধু 2021 সালেই ফেরত পাঠানো হয় 8,887 জন ভারতীয়কে। 2022 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 10,277 জনে। 2023 সালে আরও বেড়ে 11,486 জন ভারতীয়কে দেশে ফিরতে বাধ্য করা হয়। পরের বছর অর্থাৎ 2024 সালে ফেরত পাঠানো হয় 9,206 জনকে। আর চলতি বছর এখন পর্যন্ত 7,019 জন ভারতীয় নাগরিক সৌদি আরব থেকে ফেরত এসেছেন। সব মিলিয়ে গত 5 বছরে সংখ্যাটি কয়েক দশক হাজারে পৌঁছেছে। সৌদি আরবে ভারতীয়দের ফেরত পাঠানোর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়টি। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কাজের অনুমতি ছাড়া কাজ করা এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এর আওতায় ব্যাপক হারে প্রত্যাবাসন চলছে। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অবৈধভাবে বসবাস বা কাজ করার সুযোগ আর দেওয়া হচ্ছে না। ফলে নিয়ম ভঙ্গকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম। সব মিলিয়ে অভিবাসন প্রশ্নে আলোচনার কেন্দ্র যুক্তরাষ্ট্র হলেও বাস্তবে ভারতীয় নাগরিকদের সবচেয়ে বেশি ফেরত পাঠানোর ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। এটাই স্পষ্ট করছে সরকারি পরিসংখ্যান। সাবা খান, নাগরিক প্রতিদিন।